হ্যালো, আসসালামু আলাইকুম সকলকে। আমি জামান আহমেদ যুক্ত হয়ে গেলাম নতুন আরেকটি ক্লাস নিয়ে। আজকে বাংলাদেশের নদ নদী বিষয়াবলীর উপর একটি ক্লাস হবে। চলো কথা না বাড়িয়ে ক্লাসে যাওয়া যাক। যৌথ নদী কমিশন জেআরসি গঠিত হয় কবে? এটি গঠিত হয় 1972 সালে। বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী কতটি? 57টি। বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা 54টি। মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশকারী নদী 3টি। এটি হলো নাফ নদী, আরেকটি হলো মাতামুহুরী নদী, আরেকটি হলো সাঙ্গু নদী। বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত কোথায়? এটি অবস্থিত ভাঙ্গা ফরিদপুরে, ফরিদপুর ভাঙ্গায়। বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1977 সালে। বাংলাদেশের আন্তর্জাতিক মানের নদী একটি, এটি আন্তর্জাতিক মানের নদী। আন্তর্জাতিক মানের নদীটির নাম হলো পদ্মা। কুমিল্লার দুঃখ বলা হয় কোন নদীকে? কুমিল্লার দুঃখ বলা হয় গোমতী নদীকে। 1787 সালে ভূমিকম্পের ফলে সৃষ্ট নদী কোনটি? যমুনা। পশ্চিমাঞ্চলের লাইফলাইন বলা হয় কোন নদীকে? পশ্চিমাঞ্চলের লাইফলাইন বলা হয় গড়াই নদীকে। পশ্চিম বাহিনীর নদী বলা হয় কোন নদীকে? পশ্চিম বাহিনীর নদী বলা হয় বিল ডাকাতিয়াকে। বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে। চট্টগ্রামের দুঃখ বলা হয় চাঁদকাই খালকে। বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী হারিয়াভাঙ্গা। বাংলার সুয়েজ খাল বলা হয় কোন নদীকে? গাবখান নদীকে বাংলার সুয়েজ খাল বলা হয়। বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী কোনটি? এটি নাফ নদী। বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক উৎস প্রজনন কেন্দ্র নদী কোনটি? উত্তর হালদা। বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদী একটি, এটি হলো হালদা নদী। বাংলাদেশের প্রধান নদীবন্দর কোথায় অবস্থিত? উত্তর নারায়ণগঞ্জ। বাংলাদেশের একমাত্র বিদ্যুৎ উৎপাদনে সক্ষম নদী কর্ণফুলী নদী। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে যে নদীকে অবস্থিত সেটি হলো কর্ণফুলী নদী। ব্রহ্মপুত্র নদের বর্তমান প্রবাহ যে নামে পরিচিত? ব্রহ্মপুত্র নদের বর্তমান প্রবাহ যমুনা নামে পরিচিত। ব্রহ্মপুত্র নদের ভারতীয় অংশের নাম কি? ব্রহ্মপুত্র নদের ভারতীয় অংশের নাম দিহি। ব্রহ্মপুত্র নদের তিব্বতীয় অংশের নাম সানপো। তিব্বতীয় অংশের নাম সানপো। যে নদীটির নামকরণ করা হয়েছে একজন ব্যক্তির নামে, সে নদীটির নাম কি? ব্যক্তির নামে নামকরণ করা হয়েছে রূপসা নদীর। যে নদীটির নামে জেলার নামকরণ করা হয়েছে সেটি হলো ফেনী নদী। নামকরণ করা হয়েছে ফেনী জেলা। বাংলাদেশ থেকে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে ফিরে আসছে এমন নদী চারটি হলো, 1 নম্বর হলো আত্রাই, 2 নম্বর হলো মহানন্দা, 3 নম্বর হলো পুনর্ভবা, 4 নম্বর হলো টাঙ্গন। চলন বিলের মধ্যে দিয়ে প্রবাহিত নদী কোনটি? চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত নদী আত্রাই। বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী নদী একটি, নদীটির নাম কুলিক। উৎপত্তিস্থলে মেঘনার নাম কি? উৎপত্তিস্থলে মেঘনার নাম বরাক। নদী ভাঙ্গনে সর্বশান্ত জনগণকে বলা হয় সিকস্তি। নদীর চর জাগলে যারা বসবাস শুরু করে তাদের বলা হয় পয়স্তি। জীবন্ত সত্তা মর্যাদা পাওয়া প্রধান নদী তুরাগ। এবার জানি নদ নদীর উৎপত্তিস্থল। পদ্মা নদীর উৎপত্তিস্থল হিমালয়ের গাঙ্গোত্রী নামক হিমবাহ থেকে। সাঙ্গু নদীর উৎপত্তিস্থল মিয়ানমার বাংলাদেশের সীমানায় আরাকান পর্বত থেকে। করতোয়া নদীর উৎপত্তিস্থল ভারতের সিকিম রাজ্যের পার্বত্য অঞ্চল থেকে। হালদা নদীর উৎপত্তিস্থল খাগড়াছড়ি জেলার বাদনাতলি পর্বতশৃঙ্গ থেকে। মেঘনা নদীর উৎপত্তিস্থল নাগা মণিপুরী পাহাড়ের মাও সাংসা অংশ থেকে।
নাফ নদীর উৎপত্তিস্থল মিয়ানমারের আরাকান পর্বত থেকে। কর্ণফুলীর উৎপত্তিস্থল ভারতের মিজোরাম রাজ্যের লুসাই অংশ থেকে। ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল তিব্বতের কৈলাস শৃঙ্গ থেকে। ফেনী নদীর উৎপত্তিস্থল পার্বত্য ত্রিপুরা থেকে। তিস্তা নদীর উৎপত্তিস্থল ভারতের সিকিমের পর্বত থেকে। এবার আমরা জেনে নেই নদীর তীরবর্তী গুরুত্বপূর্ণ স্থাপনা। সোনারগাঁও যে নদীর তীরে অবস্থিত সে নদী হল শীতলক্ষ্যা। পাহাড়পুরের বৌদ্ধবিহার যে নদীর তীরে অবস্থিত সে নদী হল আত্রাই। করতোয়া নদীর তীরে অবস্থিত মহাস্থানগড়, বগুড়ার মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত। লালবাগ কেল্লা অবস্থিত বুড়িগঙ্গা নদীর তীরে। আহসান মঞ্জিল অবস্থিত বুড়িগঙ্গা নদীর তীরে। ফারাক্কা বাঁধ অবস্থিত গঙ্গা নদীর তীরে। তিস্তা বাঁধ প্রকল্প অবস্থিত তিস্তা নদীর তীরে। ব্যাকল্যান্ড বাঁধ অবস্থিত বুড়িগঙ্গা নদীর তীরে। যমুনা সার কারখানা অবস্থিত যমুনা নদীর তীরে। গোয়ালপাড়া তাপবিদ্যুৎ কেন্দ্র এটি ভৈরব নদীর তীরে অবস্থিত। ফেঞ্চুগঞ্জ সার কারখানা কুশিয়ারা নদীর তীরে অবস্থিত। বাংলাবান্ধা স্থলবন্দর মহানন্দা নদীর তীরে অবস্থিত। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ নদ নদী বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। নতুন যখনই ক্লাস নেব আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন, আর বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আবার কথা হবে কোনো একটি বিষয়ের উপর। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে আবারও আসসালামু আলাইকুম।